আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জানাই দিয়ে রাখেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, আমি রব্বুল আলামিন আপনার প্রতি যেই কালাম দিলাম এইটা আমার পক্ষ থেকে আপনার কাছে দিলাম। আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কিছু বানাইতে চাইলে শুধু আল্লাহ বলেন হও, আল্লাহর ইচ্ছা করার সাথে সাথে সেইটা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু একমাত্র ব্যতিক্রম কালামুল্লাহ কোরআন। কোরআন আল্লাহ হও বলে সৃষ্টি করেন নাই, বরং কোরআন হচ্ছে আমার রব আল্লাহ রাব্বুল আলামিনের নিজের উচ্চারণ, নিজের কালাম। অতএব কোনো বান্দা যদি এইটা তেলাওয়াত করে, এইটাকে গ্রহণ করে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট কিছুকে নেয় নাই, বরং স্বয়ং আল্লাহর কথা মালাকে সে তার ঠোঁট দিয়ে উচ্চারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, আমি এমন একটা বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে এটা অবতীর্ণ করলাম। তবে আমি রব্বুল আমিন ওই ফেরেশতাকে অবতীর্ণ করানোর আগেও লৌহে মাহফুজ থেকে আমি রব্বুল আমিন, আমি প্রথম আসমানে আমি রব্বুল আমিন এইটাকে অবতীর্ণ করেছি। এরপরে আমি ধারাবাহিকভাবে যখন বান্দার প্রয়োজন হয় এমন একটা ফেরেশতাকে দিয়ে অবতীর্ণ করেছি। আল্লাহর দুনিয়ায় আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন, এই ফেরেশতার মতো বৃহৎ আর কোনো সৃষ্টি নাই। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মধ্যে ঠান্ডা মাথায় ভূমিকাটা বুঝে নেন। গারে হেরার মধ্যে আল্লাহর নবী বসে আছেন। 1 বছর 2 বছর নয়, 15 বছর আল্লাহর নবী চিন্তা করেছেন 5টা বিষয় নিয়ে কেমনে পরিবর্তন করানো যায়। আল্লাহর নবী চেষ্টা করেছেন যুবক বয়স থেকে নারীদের অমর্যাদা করে কেমনে তাদের মর্যাদা ফেরত দেওয়া যায়, এতিমদের সম্পদ খেয়ে ফেলে কেমনে এতিমের সম্পদগুলাকে আবার ফেরত দেওয়া যায়, ডাকাতি তাদের পেশা বানায় ফেলছে, এই ডাকাতি স্বভাবকে কেমনে দূর করা যায়। 4 নম্বর, জোর যার মুল্লুক তার, ইচ্ছা মতো তারা জোর খাটায়া তারা অন্যায় করে কেমনে ফিরানো যায়। আর ছোট্ট খাট্ট বিষয় নিয়ে তারা যুদ্ধ করতে শুরু করত। এমন যুদ্ধ, ছোট্ট আইটেম নিয়ে যেইটা 100 বছর পার হয়ে যায়। যুদ্ধবাজ একটা ঘটনা নিয়ে 1000 মানুষের প্রাণ নিয়ে নেয়। আল্লাহ নবী ভাবছেন 1 বছর 2 বছর নয়, 25 থেকে 40 বছর পর্যন্ত, কিন্তু আল্লাহ নবী প্রপার কোনো সমাধান বের করতে পারেন নাই। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আপনাকে আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে সমাধান দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন আসলেন। আসার পর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি ওহী দিলেন। ওই জিবরাইল আমিন তাকে স্ব-আকৃতিতে আল্লাহ নবী 2 বার দেখেছেন। একবার আল্লাহ নবী গারে হেরা থেকে আল্লাহ নবী তাকে দেখতে চাইলেন। জিবরাইল আমিন আরাফাতের ময়দানের দিকে গেলেন। যাওয়ার পরে যখন তিনি নিজেকে প্রকাশ করে দিতে শুরু করলেন, আল্লাহ নবী বললেন, পুরাটা খোলা লাগে নাই, তার যতগুলা পাখা আছে তার কেবল 1টা 2টা ডানা খোলা মাত্র। পূর্ব আকাশের সূর্য তার পাখার নিচে আড়াল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমাদের কাছে যেই কিতাবে 114টা সূরা তুমি তোমার বাড়ির মধ্যে নিয়ে রেখে দিয়েছো, এটা যেমন তেমন কিতাব নয়। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ এরকম বিশ্বস্ত ফেরেশতাকে দিয়েছেন। এরপরে আল্লাহ সবচেয়ে বিস্ময়কর কথাটা আপনার আমার হাবিবের ব্যাপারে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। আল্লাহ বলছেন, উম্মতে মুহাম্মাদে আগে অনুভব করো কোন নবীর উম্মত তুমি, কোন কিতাব তাকে দেওয়া হলো, একটু দিল দিয়ে ভাবার চেষ্টা করো। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। ওই যে পাহাড়ের উপরে উঠে পতাকা যদি বাংলাদেশেরটা উড্ডয়ন করতে পারে, সবাই মারহাবা দেয়, দুনিয়ায় তার নাম উঠে যায়। বলেন তো সেই পাহাড় কোনটা?
এভারেস্ট, ওই হিমালয়ের উপরে উঠেই আল্লাহ বলছেন জেনে রাখো, যদি এই কোরআনের একটা আয়াত ওই রকম হিমালয়ের উপরে অবতীর্ণ করা হতো, ওই হিমালয় সহ্য করতে পারত না। আল্লাহ বলছেন কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে ওই হিমালয় ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর দুনিয়াতে এত বড় সাগর আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় মরুভূমি আছে, আল্লাহর দুনিয়াতে এত বড় বড় বন আছে, আল্লাহ কোনোটার কথা বললেন না। আল্লাহ বললেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। কেন পাহাড়ের কথা বললেন? আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করছেন, ওয়াল জিবালা আওতাদা। বান্দা তুমি পেরেক দেখছো, এই যে বাঁশের উপরে কাপড় পেঁচায় দিছে, পেরেক দিয়ে পুঁতে পুঁতে আটকায় রাখছে, উপর দিকে একটু মাথা আছে কিন্তু ভেতর দিকেও ঢুকানো আছে। আল্লাহ বলছেন তুমি খালি চোখে যে এটাকে পাহাড় দেখো, ওইটা খালি চোখে কেবল পাহাড় নয়, আমি আল্লাহ এটাকে কিলোক বানাইছি। ওই পাহাড় উপর দিকে যতখানি, নিচের দিকেও ততখানি। আমি আল্লাহ বললাম ওই হিমালয় উপরে যতখানি, নিচে ততটুক। আধুনিক বিজ্ঞানীরা এটা প্রমাণ করেছে। ওই রকম পাহাড়ের উপরে যদি কোরআনের একটা আয়াত আসতো, সহ্য করতে পারতো না, কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। কিন্তু আমি আল্লাহ বললাম কার উপরে দিলাম জানো নাকি? আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আমি আমার হাবিবের কলবের উপরে ওই কোরআনকে নাজিল করে দিয়েছি। আমার নবী নড়ে নাই, চড়ে নাই, আমার নবী অস্থির হয় নাই। আল্লাহ তার হৃদয়ের মধ্যে এরকম ভারটুকুকে সহ্য করার ক্ষমতা দিয়েছে। ওই নবীর উম্মত আপনি, ওই নবীর উপরে যে কোরআন আসছে সেইটার বার্তাবাহক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমরা হচ্ছি তার অনুগামী। আল্লাহ বলছেন আপনার উম্মতের প্রশংসা তো আমি নিজেই করলাম। এর আগে যত উম্মত আসছে, ওই মূসা আলাইহিস সালাম, ওই ঈসা আলাইহিস সালাম, ওই হারুন আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, যত পয়গম্বর আল্লাহ কিতাব দিয়েছেন, জিজ্ঞাসা করছে যদি না মানি কি হবে? মানাই লাগবে। কে বলছে? যেটা আনছেন ওটা মানতেই হবে, এর কোনো ব্যতিক্রম হয় কিনা? আল্লাহর পয়গম্বরদেরকে হেন কোনো জিজ্ঞাসা নাই যেটা করে নাই তারা। যত প্রশ্ন করছে তত আল্লাহ কঠিন করছে। সূরা বাকারা পড়ে দেখেন, আল্লাহ বললেন যেই লোকটা হত্যা করছে, একটা গরু খালি জবাই করবে, জবাই করে তার রানের অংশটা তার কাছে ছোঁয়াবে, সে জেগে উঠবে, জেগে উঠে বলে দিবে যে হত্যাকারীর নাম। ওরা জিজ্ঞাসা করলো এই গরুর কালার কি হবে, এই গরুর ওয়েট কি হবে, কত বয়স হবে, দাঁত কয়টা হবে। আল্লাহ কঠিন করতে 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 পুরা পৃথিবীতে একটাই গরু ওরকম ছিল। যার কাছে ছিল সে আবার একজন বিধবা মহিলা। যাওয়ার পরে বলছে গরু দাও, বলছে দিলে হবে না, বহুত দাম। কত? বলছে জবাই করার পরে চামড়া ছিল, ওর ভিতরে যতগুলা স্বর্ণ মুদ্রা ধরবে তত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিব আপনার উম্মতকেও আমি অনন্য করলাম। তারা কেবলমাত্র বিধান আসছে আর বলছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা। আল্লাহ বলছেন তারা বলছে কিচ্ছু শুনতে চাই না। আমার নবীর কাছে বিধান আসছে, শুনছি আর মানছি। আল্লাহ বলছেন তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবার চত্বরে জিবরাইল আমিন আসলেন, সিনা সাক করলেন, আল্লাহ নবীকে বললেন চলেন আপনার জন্য মেরাজের সফর। ওই যে বোরাক বাঁধা আছে, যানবাহনে উঠবেন, টাইম জোনের হিসাবের মধ্যে থাকবে না, টাইমের বাইরে আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন। এক টানে নিয়ে চলে গেছেন বাইতুল মুকাদ্দাস। ভালো করে খেয়াল করেন, ভূমিকাটা বোঝেন। বাইতুল মুকাদ্দাস থেকে সকল পয়গম্বরকে নিয়ে এসে ইমামতি করাইছেন। ইমামতি করানোর পরে আল্লাহ জিবরাইল আমিনকে সাথে নিয়ে চলে গেছেন কাবা কাউসাইনি আও আদনা। তীর আর ধনুকের মধ্যে যা পার্থক্য, এর থেকেও নিকটে জিবরাইল আর নবী 7 আসমান ভেদ করে চলে গেছেন। আমার ঘটনা শোনানোর উদ্দেশ্য নয়, কেবল বোঝেন, ঘটনাটা বোঝেন। আল্লাহ নবী মেরাজ করে চলে আসলেন। পরের দিন খানায় কাবার চত্বরে সকালবেলা সব কাফের মুশরিকরা ডাক দিছে, শোনো শোনো, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন, কোথায় গেছিলে? বলে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ প্রথম আসমান দ্বিতীয় আসমান বলতে হাত ধরে থামাইছে, থামো।
মক্কাতে কোথায় গেছিলে? বাইতুল মুকাদ্দাস। আবার ঘুরে আসছো? হ্যাঁ, রাত্রির মধ্যেই। সাথে সাথেই আবু জেহেল ডাক দিছে, পরেরটা পরে শোনা যাবে, এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? এই পর্যন্ত কথা ঠিক থাকবে তো? নবীজি জীবনে মিথ্যা বলে না, জানে বলে বানাও মিথ্যা বলবো, কথা ঠিক থাকবে। লোকজন ডাকতে গেছে, এই তাড়াতাড়ি আসো, এতদিন মোহাম্মদ উল্টা পাল্টা বলছে, প্রমাণ দিতে পারি নাই, আজকে প্রমাণ পাইছি। দৌড়াই গেছে একটা স্পেশাল বাড়িতে, আবু কুহাফা, উম্মুল খায়ের ধবধবায় দরজায় ডাক দিছে। উম্মুল খায়ের বের হয়েছে। উম্মুল খায়ের হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এই তোমার ছেলে আছে নাকি? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে আসছেন, সাথে সাথে জামা টেনে ধরছে, তাড়াতাড়ি চলে। আরে ঘটনা কি? বলে এমন ঘটনা আর আগেও ঘটেনি, পরেও ঘটবে না, আর চান্স থাকে কিনা, চলো। ডাইরেক্ট নিয়ে আসতে আসতে বলছে, তোমার দোস্ত উল্টাপাল্টা তো বলে কিন্তু প্রমাণ পাই নাই। আজকে সে নাকি বলছে গত রাত্রে কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে না আরো কোথায় গেছে, যাওয়া লাগবে না, এই পর্যন্ত যাই আবার ঘুরে আসছে। নবীজির সামনে হাজির মোহাম্মদ। লোকজন জড়ো হয়ে গেছে। বলো তুমি যেইটা বলছিল, কথা কিন্তু ঘুরানো যাবে না। আল্লাহ নবী বললেন, গত রাত্রে আমার রব আমাকে মেরাজ করাইছেন। আমি এই খানায় কাবার চত্বর থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, সেখান থেকে সপ্ত আসমান ভেদ করে আল্লাহ রব্বুল আমিন আমাকে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম দেখায়া রব্বুল আমিন আবার ফেরত আনছেন। আবু জেহেল দাঁড় করাছে সবাই, রে মক্কার লোকেরা, সবচেয়ে যার ঘোড়া দ্রুত চলে, সবচেয়ে যার উট দ্রুত চলে, বলো তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কতদিন লাগে? কেউ বলে 8 দিন 7 রাত, কেউ বলে 6 দিন 6 রাত, সব মিলায় বুঝছে 5 দিন 5 রাতের নিচে যাওয়া সম্ভব নয় নন স্টপ ঘোড়া চালায়া। শোনো শোনো মক্কার লোকেরা, সে নাকি গত রাত্রে খালি যাই নাই, আবার ঘুরে আসছে। এতদিন প্রমাণ দিতে পারি না, আজকে প্রমাণ দিয়ে দিলাম, উল্টা পাল্টা কথা বলে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড় করাইছেন, থামো থামো সবাই থামো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে মেরাজে গেছেন, এইটা কি সশরীরে নাকি স্বপ্নে? আল্লাহ নবী বলেন, না স্বপ্নে নয় আবু বকর, আল্লাহ আমাকে সশরীরে নিয়ে গেছেন। কদ্দূর গেছেন? এই জায়গায় গেছি। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার দিকে ঘুরছেন। ঘোরার পরে বলছেন, ওয়াল্লাহি রাব্বুল কাবা, কাবার রবের কসম, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যা বলছেন নির্দ্বিধায় সত্য বলেছেন, সত্য বলেছেন, সত্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমনি সিদ্দিক হয় নাই, আর এমনি উম্মতের ব্যাপারে বলা হয় নাই সামিআনা ওয়া আতানা, আমরা হচ্ছে সেই কোরআনের শ্রোতা। আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আসছেন, সব পয়গম্বরের কাছে জানায় রাখছিলাম, উম্মতে মুহাম্মদী নামে একদল আসবে, যাদের কাছে কোরআন নামক কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন শোনার জন্য বসছি, ঠিক কিনা? সকলের তকদিরে হয়? হয় না। বহু লোক গুলতানি মারতেছে, আড্ডা মারতেছে, চায়ের দোকানে বসে চা চাপতেছে, ঘরের মধ্যে শুয়ে মোবাইল চাপতেছে, টিভি দিয়ে যেটা দেখা লাগবে না সেটাও দেখতেছে। সকলের নসিবে হয় না, ঠিক কিনা? আল্লাহ কিছু মানুষকে পছন্দ করেন, তারা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ময়দানে আসছেন। এবার আওয়াজ করে বলতে হবে, এই আলোচনা শুনলে লাভ আছে না নাই? কম না বেশি? আমরা কি সৌভাগ্যবান কিনা? সৌভাগ্যবান। আল্লাহ আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। এইরকম একটা মাঠে, এইরকম একটা পরিবেশে, এরকম একটা আয়োজন ঈদের 2 দিন পরে করতেও হিম্মত লাগে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তুহিন ভাইকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এরকম চমৎকার একটি আয়োজন করেছেন। আল্লাহ যেন এটাকে কন্টিনিউ করার তৌফিক দান করেন। ওয়াজ কিন্তু শুরু হয়নি ভাই, আপনারা কি ভাবছেন ওয়াজ শুরু হয়ে গেছে নাকি? আরে না, কেবল একটু আল দিলাম, হালকা করে ওটা বাইন্ধে নিলাম। এখন আপনারা শুনতে চাইলে কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো আপনারা? আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমাদের কোনো পিছু টান নাই, ফজর পর্যন্ত আমাদের কোনো কাম নাই, ঠিক কিনা? যে জোরে ঠিক বলছেন, মনে হচ্ছে ফজর পর্যন্ত ওয়াজ হবে। ফজর পর্যন্ত ওয়াজ হবে না, অল্প কিছু সময় আমরা কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? আমার তরুণ যুবকরা রাজি আছো তো ভাই?
কারা কারা রাজি আছেন দুটো হাত উঁচু করেন। আবার হাত নামান, হাত নামান। হাত বেঁকাতেরা করে উঠালে হবে না। হাত সোজা মানে সোজা, হাত সোজা মানে এরকম না, এরকম না, এরকম না। হাত সোজা মানে টান টান সোজা। দুই হাত সোজা করেন, শক্ত করে দুই হাত, দুই হাত বাবাজি, দুই হাত। হ্যাঁ, এইরকম এইরকম। আরে তুইন ভাই যেরকম তুলছে এরকম তোলেন, সোজা করেন। করছেন সবাই? হ্যাঁ, হাতটা আরেকবার নামান, নামায় 60 করে তুলবেন একবারে একসাথে, হাত সোজা। মাশাআল্লাহ। নড়াচড়া দেন, এবারে নড়াচড়া দেন। দুই হাত, দুই হাত, দুই হাত উপরে সোজা করেন, সোজা। এবার গলাটা পরিষ্কার দেন। হয়নি ভালো করে। এই তোমরা আমার সাথে নাই, হাত তোলো না কা, হাত সোজা করেন, হাত সোজা করেন। গলা পরিষ্কার হয়েছে? হ্যাঁ, এবার একটু টানা দেন পিছনে, টানা দেন পিছনে, সামনে। এবার এবার আবার সোজা, এবার ডানে, এবার বামে, এবার সোজা করে ডানে বামে তাকায় দেখেন কারা তোলেনি। সোজা হয়েছে? এবার বুক বরাবর হাত নেই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে ইতিহাস ব্রেক করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাল্লাহ? আওয়াজ হবে তো ইনশাল্লাহ? এই তরুণ যুবকেরা রেডি আছো? বাচ্চা কাচ্চা রেডি? মুরব্বীরা রেডি? আজকের এই তাকবীর যারা মিস করবে তারা আগামী 1 বছর পস্তাবে, ঠিক কিনা? তোমরা আমাদের তাকবীরে শরীক হতে পারো। ফাও আড্ডা মারছো তুমি। বাড়িতে বলে আসছে ওয়াজ হচ্ছে, কিন্তু উনি বিড়ি খাচ্ছে, ঠিক না? একবারও মাঠের দিকে আসেনি, ঠিক কিনা? আচ্ছা ভাই বলেন তো, আমাদের নওগাঁয় তো বিয়ে শাদী হয় না? এখন বিয়ে শাদীতে কথাবার্তা বলছে, কত লোক বলছে 100 জন। ঠিক আছে, মাইনে নিছে বেচারির, কিছু উপায় নাই, যা বলবে তাই মাইনে মনে নিছে। 100 জন বরযাত্রী, কিন্তু আসলে 100 জন যায়নি। যেগুলা কাঁকালে আছে, সারানি, আটানি, আদলি, ওগুলা গোনার বাইরে। ওকে প্লেটে বসালে ওকে রোস্ট দেওয়া লাগে, ওকে ডিম দেওয়া লাগে, কিন্তু গোনায় ধরেনি। 117 জন চলে গেছে, যাই কিনা এরকম জুলুম, একদম প্রকাশ্য জুলুম, ঠিক কিনা? আপনি হিসাবের বাইরে নিয়ে চলে গেছেন, বলছে ছোট সোল পড়লো। ছোট সোল বল তুমি রাম চাও কে আবার? অদেখ নিয়ে গেছে 100 জন, সবাই মোটামুটি বসে গেছে। এখন মেয়েদের বাড়ির লোকজন একটু ওঁস খোঁস করতেছে, কি রে বর কই, আর গাড়ি আসেনি নাকি? এরা খাবার টাওয়ার মোটামুটি অ্যারেঞ্জ করতে করতে 1-2 জন ওসখোস করতে করতে জিজ্ঞাসা করছে, কিরে বাবা সবাই আসলেন, বসে গেলেন, নাস্তা শেষ, এখন খাবার দেবো, বর কই? বলতেছে ওর একটু শরীরটা খারাপ করছে, আসেনি। জ্বর 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 বলে যদি বরযাত্রীর সাথে বর না যায়, তাহলে ওই বরযাত্রী আক্কেল আলা না ব্যাক্কেল? অর্ধেক ভাত দিবে না মুংরাবে? ব্যাকল কোথাকার। তোমাদের জ্বর আসছে বলে জামাই আসি, তোমরা খাইতে আসছো কি জন্য, ঠিক কিনা? এত বড় পাগল দেশে নাই আসলে, ঠিক কিনা? আমার কথা ভাই, মেলা হলো, অনুষ্ঠান হলো, আত্মীয় বাড়িতে আপনি বেড়াতে আসলেন, সবগুলার ওসিলা হচ্ছে